ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। অনলাইন স্কুল লৌহজংয়ে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি শাহাদাত হোসেন, সহকারী শিক্ষক, আদর্শ বিদ্যাপীঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়, লৌহজং, মুন্সিগঞ্জ। বন্ধুরা, আজকে আমরা একটি মজার পাঠ পড়ব। আমাদের আজকের পাঠ শ্রেণী তৃতীয়, কুজুবুরির গল্প। আজকের পাঠ শ্রেণী তৃতীয়, কুজুবুরির গল্প। আজকে আমরা পড়ব কুজুবুরির গল্প। আমাদের আজকের পাঠ কুজুবুরির গল্প। এক ছিল কুজুবুরি। বুড়ির ছিল 3টি কুকুর, রঙ্গা, বঙ্গা আর ভুতু। বুড়ি ঠিক করলো নাতনির বাড়ি যাবে, তাই রঙ্গা, বঙ্গা আর ভুতুকে ডাকলো। বলল, তোরা বাড়ি পাহারা দে, আমি নাতনিকে দেখে আসি। কুকুর 3টা বলল, আচ্ছা। বুড়ি রওনা হলো। লাঠি ঠুক ঠুক করে কুজুবুরি চলল। খানিক দূরে যেতেই এক শেয়ালের সঙ্গে বুড়ির দেখা। শেয়াল বলল, আমার খুব খিদে, বুড়ি, তোমাকে আমি খাবো। বুড়ি বুদ্ধি করে বলল, আমাকে এখন খেও না, আমার গায়ে কি মাংস আছে? আগে নাতনির বাড়ি যাই, খেয়ে দিয়ে মোটা তাজা হয়ে আসি, তখন বরং খেও। শেয়াল বলল, ঠিক আছে, তবে তাই যাও, মোটা তাজা হয়ে এসো। বুড়ি সামনে এগিয়ে চলে। সে লাঠি ঠুক ঠুক করে যায় আর যায়। হঠাৎ এক বাঘ সামনে এসে বলল, হ্যালো বুড়ি, তোমাকে আমি খাবো, আমার খুব খিদে। বুড়ি দেখে এ তো মহা মুশকিল, বাঘকে একই কথা বলে সে। বাঘ দেখল বুড়ির কথা মিছে নয়, বলল, তবে যাও, কিন্তু ফিরে আসতে হবে। হ্যাঁ। আবার কুজুবুরি পথ চলে, আস্তে আস্তে লাঠিতে ভর দিয়ে। এক সময় নাতনির বাড়ি পৌঁছে গেল বুড়ি। নাতনির বাড়িতে কদিন মজার মজার খাবার খেলো, তাতে বুড়ি অনেক মোটা হলো। বুড়ি মহা চিন্তায় পড়ল, এবার ফিরবে কিভাবে? বুড়ি নাতনিকে সব কথা খুলে বলল। নাতনি বলল, চিন্তার কিছু নেই, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। নাতনি একটা মস্ত লাউয়ের খোল জোগাড় করল, তার ভিতরে ঢুকিয়ে দিল বুড়িকে। সঙ্গে দিল কিছু চিড়ে আর গুড়। এবার খোলটাকে দিল জোরে এক ধাক্কা, গড়িয়ে চলল সে লাউয়ের খোল। খোল গড়াতে গড়াতে চলে এলো বাঘের কাছে। বাঘ গড়গড় করে খোলে দিল এক ধাক্কা, আবার গড়িয়ে চলল লাউয়ের খোল। বুড়ি ছড়া কাটে, লাউ গুড় গুড়, লাউ গুড় গুড়, চিড়ে খায় আর খায় গুড়, বুড়ি গেল অনেক দূর। খোল গড়াতে গড়াতে এলো শেয়ালের কাছে। শেয়াল দেখলো খোলের ভেতরে বুড়ি। বলল, বুড়ি, এবার তোমাকে এখনই খাবো। বুড়ি বলল, খাবি তো খুব ভালো কথা, কিন্তু আমারও তো কিছু ইচ্ছে আছে, আমি যে তোর গান শুনতে চাই। শিয়াল তখনই গান ধরল, হুক্কা হুয়া হুক্কা হুয়া। বুড়ি গিয়ে দাঁড়ালো একটা উঁচু ডিবির উপর। বুড়ি গানের সুরে ডাকলো, আয় আয় তু তু, রঙ্গা বঙ্গা ভূতু, আয় আয় জলদি চলে আয়। নিমিষেই ছুটে এলো বুড়ির কুকুর 3টা। শেয়ালকে ঘিরে ফেললো তারা। একটা কামড় দিল শেয়ালের কানে, আরেকটা দিল ঘাড়ে, একটা পায়ে। বাছা এবার যাবে কোথায়? শেয়াল তখন নাস্তানাবুদ, মর্মর দশা। কুজুবুরি মহানন্দে চলল তার বাড়ির দিকে, সঙ্গে রঙ্গা, বঙ্গা আর ভুতু। বুড়ি বুদ্ধি করে শেয়াল আর বাঘ থেকে বেঁচে তার বাড়ি ফিরল। শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি ও অর্থ বলি।
কুজু যার পিঠ বাঁকা ও ফোলা। আমরা দেখেছি যে বুড়ি কুজু হওয়ার কারণে পিঠ বাঁকা করে হাঁটছিল। খিদে অর্থ ক্ষুধা, মুশকিল অসুবিধা, এখনই একটুও দেরিতে নয়, তখনই নাস্তানাবুদ নাজেহাল। কুকুরগুলো নাস্তানাবুদ করেছিল শিয়ালটাকে। ঘরের ভেতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করল। নাস্তানাবুদ, তখনই, মুশকিল, খিদে। ফুলির খুব ঢ্যাস পেয়েছে, ফুলির খুব খিদে পেয়েছে। আমাকে ঢ্যাস যেতে হবে, আমাকে এখনই যেতে হবে। কাজটা করতে গেলে ঢ্যাস হবে, কাজটা করতে গেলে মুশকিল হবে। তখনই কাজটা করে ফেললে ভালো হতো। কুকুরগুলো শিয়ালটাকে ঢ্যাস করে ছাড়ল, কুকুরগুলো শিয়ালটাকে নাস্তানাবুদ করে ছাড়ল। যুক্তবর্ণগুলো চিনে নেই, যুক্তবর্ণ দিয়ে তৈরি করা নতুন শব্দ করি। আচ্ছা, এখানে যুক্তবর্ণ চ ছ। এখন এই চ ছকে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো? চ এবং ছ। নতুন শব্দ দুটো হচ্ছে খাচ্ছে ইচ্ছা, ধাক্কা। এখানে যুক্তবর্ণ ক ক। এই যুক্তবর্ণটিকে ভাঙলে আমরা পাবো ক ক। নতুন শব্দ ছক্কা এক্কা। যুক্তবর্ণ দিয়ে তৈরি করা নতুন শব্দ পড়ি। উগ, সঙ্গে রঙ্গা বঙ্গ। দন্তস্বয় থ, ব্যবস্থা স্বাস্থ্য অস্থির। দন্তস্বয় ত, আস্তে ব্যস্ত সস্তা। কয়ক, মক্কা ধাক্কা দোক্কা। ঠিক উত্তরটি বাছাই করে বলি ও লিখি। কুজু বুড়ি বাড়ি পাহারা দিতে কাদের বলল? আমরা জানি যে কুজু বুড়ি বাড়ি পাহারা দিতে কুকুর তিনটাকে বলেছিল। বিপদ দেখে বুড়ি শিয়ালকে বলেছিল, আগে নাতনির বাড়ি যাই, খেয়ে দেয়ে মোটা তাজা হয়ে আসি। এ কথায় বুড়ির কিসের পরিচয় পাওয়া যায়? হ্যাঁ, বুদ্ধির পরিচয় পাওয়া যায়। বুদ্ধির জোরে বুড়ি বেঁচেছিল। নিমিষেই ছুটে এলো বুড়ির কুকুর তিনটা। কেন? শেয়ালের ডাক শুনে, গানের সুরে বুড়ির চিৎকার শুনে। হ্যাঁ, গানের সুরে বুড়ির চিৎকার শুনে শিয়াল তিনটি দৌড়ে এসেছিল। নাতনি বুড়িকে লাউয়ের খোলে ঢুকিয়ে সঙ্গে কি কি খাবার দিল? চিড়ে আর গুড়। বুড়ি যেন ক্ষুধা পেলে খেতে পারে, এই জন্য নাতনিকে বুড়িকে চিড়ে আর গুড় দিয়েছিল। মুখে মুখে উত্তর বলি ও লিখি। বুড়ির কয়টি কুকুর ছিল? তাদের নাম কি কি? বুড়ির তিনটি কুকুর ছিল, তাদের নাম ছিল রঙ্গা, বঙ্গা আর ভুতু। বুড়ি কোথায় যাচ্ছিল? বুড়ি নাতনির বাড়ি যাচ্ছিল। কুকুর তিনটাকে সে কি বলে গেল? কুকুর তিনটাকে সে বুড়ির বাড়ি পাহারা দিতে বলে গিয়েছিল। বুড়ি শেয়ালকে কি বলল? বুড়ি শেয়ালকে বলল, আমার শরীরে এখন একটুও মাংস নেই, এখন আমাকে কি খাবে? আমি নাতনির বাড়ি গিয়ে খেয়ে দিয়ে মোটা তাজা হয়ে আসিস, তখন বরং আমাকে খেয়ে নিস। বুড়ি বাঘকে কি বলল? বুড়ি বাঘকে একই কথা বলল, আমি নাতনির বাড়ি গিয়ে খেয়ে মোটা তাজা হয়ে আসি, তখন আমাকে খেয়ে নিল। নাতনির বাড়িতে গিয়ে বুড়ি মোটা হলো কিভাবে? নাতনি বুড়ির জন্য প্রতিদিন মজার মজার খাবার রান্না করত, আর বুড়ি এসব মজার মজার খাবার খেয়ে মোটা এবং তাজা হয়েছিল। নাতনি বুড়িকে কি রকম করে পাঠালো? সব কথা শুনে নাতনি জোগাড় করলো মস্ত বড় একটি লাউয়ের খোল। এবার বুড়িকে লাউয়ের খোলের ভিতরে ঢুকিয়ে দিয়ে সঙ্গে কিছু চিড়া আর গুড় দিয়ে বুড়িকে পাঠালো। বাড়ি ফেরার পথে কার কার সঙ্গে বুড়ির দেখা হলো? বাড়ি ফেরার পথে বুড়ির বাঘ এবং শেয়ালের সাথে দেখা হলো। বুড়ি কিভাবে বাঁচল? বুড়ি বুদ্ধির জোরে বাঘ এবং শেয়ালের কাছ থেকে নিজেকে বাঁচালো এবং নিরাপদে বাড়িতে পৌঁছালো। বাক্যগুলো পড়ি, বাক্যের শেষে দাঁড়িয়ে এবং প্রশ্ন চিহ্ন বসাই। আমার গায়ে কি, এখানে দেখা যাচ্ছে বন্ধুরা দুইটি ঘর পূরণ করে দেওয়া আছে, বাকি ঘরগুলো খালি। প্রথম ঘরটিতে প্রশ্ন চিহ্ন, পরেরটিতে দাঁড়িয়ে দেওয়া আছে।
ক, আমার গায়ে কি মাংস আছে? এখানে প্রশ্ন করা হয়েছে যে বুড়ির গায়ে কি মাংস আছে কিনা। যেহেতু প্রশ্ন করা হয়েছে তাই এখানে প্রশ্ন চিহ্ন বসেছে। আমার গায়ে কি মাংস আছে, প্রশ্ন জানতে চাওয়া হয়েছে, তাই এখানে প্রশ্নবোধক চিহ্ন। খ, সে আজ বাড়ি যাবে। এখানে কিছু জানতে চাওয়া হয়নি, একটি বিবৃতি, তাই দাঁড়ি হয়েছে। এখানে কোনো তথ্য জানানো হয়েছে। গ, সে ফিরবে কিভাবে? সে ফিরবে কিভাবে? এখানে জানতে চাওয়া হয়েছে যে সে কিভাবে ফিরবে, প্রশ্ন করা হয়েছে। সে ফিরবে কিভাবে, সে কিভাবে ফিরবে, এইটি জানতে চাওয়া হলো। এটি প্রশ্ন বাক্য, তাই এখানে হবে প্রশ্নবোধক চিহ্ন। ঘ, ঢাকা বাংলাদেশের রাজধানী। এখানে কিছু জানতে চাওয়া হয়নি, এখানে আমাদেরকে একটি তথ্য জানানো হয়েছে যে ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী, তাই এখানে হবে দাঁড়ি। ভেতরে কি আছে? এখানে প্রশ্ন জানতে চাওয়া হয়েছে যে ভেতরে কি আছে, কি আছে, তাই এখানে হবে প্রশ্ন চিহ্ন। আমরা আমাদের দেশকে ভালোবাসি। এখানে কিছু জানতে চাওয়া হয়নি, এখানে একটি সাধারণ বিবৃতিমূলক বাক্য যে আমরা আমাদের দেশকে ভালোবাসি, এখানে দাঁড়ি। এবার যাবে কোথায়? এবার যাবে কোথায়, কোথায় যাবে? প্রশ্ন জানতে চাওয়া হয়েছে যে তুমি কোথায় যাবে, তাই এখানে হবে প্রশ্ন চিহ্ন। প্রশ্ন চিহ্ন বাক্যে কিছু জানার ভাব বা জানার ইচ্ছা বোঝায়, এগুলোকে বলে প্রশ্ন বাক্য। এই ধরনের বাক্যের শেষে প্রশ্ন চিহ্ন বসে। আমরা এখানে কতগুলো প্রশ্নবোধক চিহ্ন জেনে নিলাম। পোষা প্রাণী সম্পর্কে 3টি বাক্য লিখি। আমাদের বাড়িতে যদি কোনো পোষা প্রাণী থাকে এবং আমরা যদি সেটিকে লালন পালন করে থাকি, তাহলে সেটিকে আমরা কি বলি? সেটিকে আমরা বলি পোষা প্রাণী। যেমন ধরো, আমার একটি পোষা প্রাণী আছে, তার একটি নাম দিতে পারি আমরা। আমার একটি পোষা প্রাণী আছে, তার একটি নাম দিতে পারি আমরা মিনি। আমার একটি পোষা প্রাণী আছে, তার নাম হচ্ছে মিনি। সে খুব দুষ্ট। এরপর আমরা বলতে পারি, আমি প্রতিদিন বিকালে তাকে নিয়ে বেড়াতে যাই। আমি প্রতিদিন বিকেলে তাকে নিয়ে বেড়াতে যাই। সে আমার সঙ্গে থাকতে খুব পছন্দ করে। আমি তাকে মিনি বলে ডাকি, ইত্যাদি। ছবি দেখে গল্প বলি ও লিখি। এখানে আমরা একটি ছবি দেখছি, একটি ছোট্ট বালক, তার সাথে 2টি খরগোশ। ছেলেটিকে খুব খুশি দেখাচ্ছে এবং খরগোশ দুটিও দেখতে খুব সুন্দর। ছেলেটি একটি নাম দিতে পারি আমরা আবু। তাহলে আমরা বলতে পারি, আবুর 2টি খরগোশ ছিল। সে খরগোশ দুটোকে নিয়মিত ঘাস খাওয়াতো বা খেতে দিত। খরগোশ দুটো সব সময় আবুর সাথে থাকতে পছন্দ করে। আবু বিকালে খরগোশ দুটোকে নিয়ে বেড়াতে যায়। কুজো বুড়ির গল্পটি পরে তোমার কেমন লেগেছে? 3টি বাক্যে লিখো। আমার তো খুব ভালো লেগেছে বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। তাহলে তোমার ভালো লাগা সম্পর্কে 3টি বাক্য লিখো। 2, কুজো বুড়ির গল্পের বুড়ি, শেয়াল এবং বাঘ, এই 3 জনের মধ্যে কাকে তোমার বেশি চালাক মনে হয়, কেন? 4টি বাক্যে লিখো। ধন্যবাদ বন্ধুরা।